জল রং ও তেলচিত্রে আঁকা নানা চিত্রকর্ম ভাবায় আন্দোলিত করে মন। ভাস্কর্য ফর্মে ছবির ফ্রেমে টকবগে ঘোড়া দৃষ্টি কেড়ে নেয়। চমৎকার পেন্সিল স্কেচে আঁকা ছবিগুলো প্যাস্টেল ও অ্যাক্রিলিক সহ বিভিন্ন মাধ্যমে আঁকা ছবিও স্থান পেয়েছে কালার্স অফ হোপ শিরোনামের এই প্রদর্শনীতে। মুগ্ধতার কথা জানান দর্শনার্থীরা। পেন্সিল স্কেচের কিছু কাজ দেখছি, ওয়াটার কালার কিছু কাজ দেখছি, যেমন এই পোর্ট্রেট, মানে কিছু খুব অবাক করা কিছু কাজ দেখছি, দেখে খুব ভালো লাগতেছে। আর আয়োজনগুলো অ্যাকচুয়ালি হওয়া দরকার, কিছুদিন পর পর হওয়ার দরকার। আর্টগুলো দেখতে এক্সেলেন্ট অ্যান্ড দারুণ, বলতে গেলে এক্সপ্রেশন দেখতে শুনতে অনেক অনেক সুন্দর লাগছে আমার থেকে। খুবই সুন্দর, রঙিন, সাদা কালো রঙের প্রত্যেকটা রঙের মধ্যে কিছু কিছু কথা ফুটিয়ে তুলছে ওরা। শিশুসহ ড্রিম আর্ট একাডেমির মোট ৩৫ শিল্পীর ১১০টি চিত্রকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে। শিল্পপ্রেমী মানুষ গড়ে তোলাই লক্ষ্য জানান আয়োজকরা। ছবি আঁকাটা আসলে সবকিছুর সাথে রিলেটেড। ছবি আঁকাটা এমন না যে আপনার শুধু ছবি আঁকবো এরকম না, ছবি আঁকার সেন্সের সাথে সাথে আমার কাছে মনে হয় সে অন্যান্য সাবজেক্টগুলোর সেন্সও কিন্তু ক্রিয়েট হয়। বিভিন্ন সাবজেক্টে এখন প্রজেক্ট করতে হয়, ওই প্রজেক্টগুলোর জন্য আইডিয়া হয়। তারপর যে কোনো কিছু একটা সামান্য আপনি ধরেন একটা ঘরের দেয়ালও যদি সাজাতে হয়, ওখানেও আপনার দেখা যায় যে কিভাবে সাজালে সুন্দর হয়, এই সেন্সগুলো কিন্তু ছবি আঁকার মাধ্যমে আস্তে আস্তে তৈরি হয়। গত ২রা মে থেকে শুরু হওয়া এই প্রদর্শনীর শেষ দিন আজ। বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।